আলীকে ডেকে বলেন, আলী, আমাকে তো আল্লাহ তাআলা হিজরতের জন্য অর্ডার করেছেন, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আমার চাদরটা গায়ে দিয়া শুয়ে থাকো। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানার উপরে আপনার চাদর গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো। সকালবেলায় কাফেরেরা আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মোহাম্মদ মনে করে তারা তাদের তরবারি দিয়া আমাকে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার তাতে কোনো আপত্তি নাই, কষ্ট নাই, বরং আমার মনে তৃপ্তি এই হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহ তাআলার নবীকে আল্লাহ হেফাজত করেছেন। রাসূলুল্লাহ চলে গেলেন। যাওয়ার সময় চতুর্দিকে কাফের দাঁড়ানো, যাবেন কেমনে? বাইরেলি তো দেখবে। আল্লাহ তাআলা রাসূল এক মুঠ বালি হাতে নিলেন, বালুগুলো হাতে নিয়ে ওর উপরে দম করলেন, ফু দিলেন, ছেড়ে দিলেন। ঘরের চতুর্দিকে যত কাফের ছিল সবগুলি কাফের চোখের ওই বালিগুলো চলে গেল। এরা চোখ ডলা, চোখের মধ্যে বালি গেলে কি হয়, চোখ ডলাডলি শুরু করলো। এই ফাঁক দিয়া তিনি চলে গেলেন, কেউ দেখলো না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময়ে নবীজিকে বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন, আপনি তো বালিগুলো ছাড়িয়ে দিছেন, আর কাফেরদের চোখে বালি পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। হযরত আবু বকরের বাড়ি গিয়ে রাসূলুল্লাহ ডাক দিলেন, আবু বকর। গভীর রাত, এক ডাকে জবাব, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আবু বকর, এত রাত্রে জিবরাইল আমারে উঠাইছে ঘুমের থেকে, তুমি এক ডাকে উঠলে কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছিলেন হিজরতের হুকুম হতে পারে আর আমাকে সাথে করে নিয়ে আপনি হিজরত করবেন। আমি মনে করলাম নবীজি কত রাত্রে আসেন, আর আমাকে যদি দরজায় দাঁড়াইয়া ডাকাডাকি করে আর আমার উঠতে যদি দেরি হয়ে যায়, নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এইটা মনে করে আপনি আসা পর্যন্ত আমি এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম। হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহ মিসফালার ভিতর দিয়ে জাবালে কেদোয়ার উপর দিয়ে গাড়ে সরে চলে গেলেন। সূর পাহাড়ে ছোট্ট একটা জায়গার মধ্যে, একটা খুপড়ির মধ্যে, একটা গুহার মধ্যে তিনি আশ্রয় নিলেন। কাফেরেরা খুঁজতে খুঁজতে জায়গায় চলে এলো। একজনে বলল ওর মধ্যে আছে, আর একজনে কয় নাই, একজনে কয় আছে, আর একজনে কয় নাই। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেছি। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াকুল লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, রাসূলুল্লাহ বললেন, লা তাহজান, হে আমার সাথী, ভয় পেও না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখান থেকে রওনা করলেন মদিনায়। দিনে রাতের বেলায় চলেন, দিনে আশ্রয় নেন, কখনো উঠে কখনো হেঁটে। এদিকে সুরাকা, সে বহু টাকার পুরস্কারের বিনিময়ে রাসূলুল্লাহর পিছনে ধরেছে। কত বড় রহমতের নবী দেখুন। যেতে যেতে 100 লাল উট পাবে সে, এই লাল উট পাওয়ার লোভে পিছনে পিছনে দৌড়াচ্ছে। পেয়ে গেছে, পথিমধ্যে পেয়ে গেছে। রাসূলুল্লাহকে ধরবে। সুরাকা লক্ষ্য করলো তার ঘোড়ার পা মাটির নিচে দেবে যাচ্ছে। রাসূলুল্লাহ পিছনের দিকে তাকালেন। সুরাকা বলল, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মাপ চাই, আমারে মাফ করে দেন। রাসূলুল্লাহ বললেন, মাফ করে দিলাম, ফিরে যা।